শুধু আমারই সঙ্গে দেখা করবার জন্য? সে কথাই বললেন। বেচারা, আপনার আগে একটা লোক আমাকে উঠে দিয়ে দেখেনি, আর আজ এত দামি জিনিস হয়ে গেছে যে আমাকে দেখবার জন্য সেই চাপ লোকজন ছুটে আসছে। মানবতার কাছে এগুলো তোমার দিন। মেয়েটির সাথে দেখা করতে তোমার 2 মিনিট সময় লাগবে, আর যদি দেখা না করো, এই যে এতটা পথ, একটা যুবতী মেয়ে, আশা নিরাশা। আচ্ছা বেশ বেশ, কিন্তু কিন্তু পণ্ডিত মশাই, কোথায় কথা বলবো তার সঙ্গে? এখানে? হ্যাঁ এখানে। একা? আমি একটু না না স্যার, হ্যাঁ আপনার চিন্তার কোনো কারণ নেই। মেয়েটির সম্বন্ধে বিন্দু মাত্র কৌতূহল, হয়তো কোনো ভুল ঠিকানা পাওয়া, কোনো গরিব আহাম্মক পেয়ে, কিংবা ভাবছেন যে পকেটের মধ্যে ছোট একটা রিভলভার কি 1 গ্রাম পটাশিয়াম সাইনাইড নিয়ে এসেছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, এমনকি এটা সুন্দরী তরুণীর মধ্যে হাসি ফুটিয়ে তোলবার জন্য, দেখবে আমি আপনাদের ঠকাবো। আমার মতো খুনের জন্য যে পুরস্কার ধার্য করা হয়েছে, আমি তো হাসি ফুটিয়ে গলা পেতেই নেব স্যার। ঠিক আছে কৌশিক, আমি তোমাদের একলাই কথা বলতে দেব। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জানো কৌশিক, জেলের ভিতরে এরকম ঘটনা আগে কখনো ঘটে। শুধু তোমার আত্মসম্মানের কথা চিন্তা করে আমি তোমাদের পারমিশন দেব। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু বিরাজবাবু, পণ্ডিত মশাই, ব্যাপারটা আমি দেখছি। পণ্ডিত মশাই, মাফ করুন, আপনার উপর শ্রদ্ধা রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আচ্ছা আপনি কি মনে করেন যে আমি ফাঁসির আশায় বলে একটি ভিন্ন চরিত্রের যে মেয়েটিকে একলা পেয়ে আমি এমন কিছু করব যাতে আপনার, বিরাজবাবু, ওই মেয়েটির, আমার এবং জেল সুপারের মান মর্যাদা বিশ্বাস সব নষ্ট হবে? মশাই, মানুষকে যখন দেখবেন তখন তাকে চুরি, ডাকাতি, খুনি ইত্যাদি সব সাময়িক অপরাধগুলোকে বিচার না করে মানুষ যে সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি, এই মানুষ, এইগুলি দেখবেন ঠকবেন না। কি হে, এত চমৎকার কথা বলছো, অথচ বলছো পড়াশোনা জানো না। হ্যাঁ, আর এসব তো শোনা কথা পাণ্ডিত্য পণ্ডিত বসায়। আপনি হ্যাঁ, আপনি এখানে নরসতে রূপ জিজ্ঞাসা করুন, দেখবেন একবারে কাজ হয়ে গেছি। যাকে পণ্ডিত মশাই, আপনি এক কাজ করুন, আপনি কৌশিককে নিয়ে একটু পাশের ঘরে অপেক্ষা করুন, আমি মেয়েটির সঙ্গে একবার কথা বলে নিই, কেমন? বাবা কৌশিক, তুমি যাও। শুনলাম জেল সুপারের সঙ্গে দেখা করেছো? জি হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম তার কাছে। দেখো মা, তুমি আমার ছোট মেয়ের বয়স, তোমাকে তুমি করে বলছি বলে রাগ করো না। কেন? না না, এ কি বলছেন? তুমি তো বলবেন আমাকে। আচ্ছা, কি নাম তোমার মা? রঞ্জনা। রঞ্জনা মজুমদার। মজুমদার? তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না? জি হ্যাঁ, কেন? আমার কি আসতে দেরি হয়ে গেছে? না না, দেরি হয়নি, তবে আরো কিছুটা পরে নিশ্চয়ই দেরি হয়েছে। সময় রাত 3টা থেকে 4টা। আমি তোমাকে দুটো একটি প্রশ্ন জিজ্ঞেস করি মা। না না, ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের ওই দেখা করার বিষয়টা একটু সহজ করে দিতে চাই, এই আর। আচ্ছা, তোমার বাড়ি কোথায় মা? শিলিগুড়ি। প্রপার শিলিগুড়ি? না না, খঞ্জনা গ্রাম। খঞ্জনা গ্রাম, সুন্দর। তোমার বাবা মা? বাবা খুব ছেলেবেলাতেই মারা যান, মা আছে বাড়িতে এখন শুধু মা আর আমি। তাহলে তোমার মা নিজে না এসে তোমাকে কেন পাঠাতে গেল? কি করে আসবে? তিনি বিছানায় পড়ে আছে। ও, তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। সেজন্যই ছেলেবেলা থেকে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। কিন্তু কৌশিককে তো তোমার চাইতে অনেক বড় বলে মনে হয়। হ্যাঁ, 8 বছরের বড়। কৌশিক বাড়ি থেকে পালিয়েছিল বুঝি? হ্যাঁ। কেন বলো তো? ওই যে গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম করে
মাকে পাঠাবে সেজন্য। শেষ শেষ কবে দেখা হয়েছিল ওর সঙ্গে তোমাদের? 8 বছর আগে। 8 বছর? তা এতদিন পর বড় ভাইকে দেখতে পেলে তুমি চিনতে পারবে তো? দেখুন, আমিও সে কথা ভেবেছি, ভয় হচ্ছে, হয়তো চিনতে পারবো না। আচ্ছা আচ্ছা, এতদিন তোমরা কি করছিলে? কৌশিকের কেস চলছে প্রায় 6-7 মাস হলো। তাছাড়া খবরের কাগজে সমস্ত ছবি ছাপানো হয়েছে। না না, আমি কিছু খবর পাইনি। গেল সোমবারে মা একটা মশলা বাঁধা ছিল কাগজের টুকরোতে, তাদের ছবি আর মামলার কথা বলে। যদিও সেই ছবির সঙ্গে দাদার মিল খুব অল্প ছিল, কিন্তু মা আমাকে বললেন, তুই একবার বহরমপুর যা মা, কি দেখে আয়। এ সত্যি মিঠু না আর কেউ? তার মানে তোমার দাদার ডাক নাম বুঝি মিঠু? হ্যাঁ, আর ভালো না অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ মজুমদার। দেখো মা, তারপর আমার মনে হচ্ছে তোমার মায়ের বোধহয় ভালো করতে। ও যদি তোমার দাদা হয় আর তুমি তাকে চিনতে না পারো। আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করো। কিন্তু আমার মনে হচ্ছে কৌশিক যদি তোমার দাদা হয়ও, ও তোমাকে চেনা দেবে না। নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে যার জন্য ও তাও তবু ওর সঙ্গে আমি কথা বলবো, প্রশ্ন করব আমি। আমাদের আমাদের দুই ভাই বোনের ছেলেবেলার এমন কতগুলো ঘটনা আছে যা ও আর আমি ছাড়া আর কেউ জানে না। সেসব কথা জিজ্ঞাসা করে আমি ওর মুখে ভাব লক্ষ্য করবো, হ্যাঁ তাহলেই ধরা পড়বে। আর তাছাড়া দাদা রবীন্দ্রনাথ আবৃত্তি করতে দিন রাত। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে এত ভালোবাসতো যে গায়ের লোকেরা ওকে রবি পাগলা বলে ডাকতো। রোজ রাত্রে আমাকে ঘুম পাড়াবার আগে দাদা আমাকে আবৃত্তি করে শোনাতো। সেসব কথা বলবো ওকে? বুঝেছি মা। আমার মনে হয় তোমাকে হেরেই ফিরে যেতে হবে। তুমি বলছো কৌশিক রবীন্দ্রনাথ ভালোবাসত, আর ও বলছে ও কখনো লেখাপড়ার সুযোগই পায়নি। তাছাড়া ওই রবীন্দ্রনাথের নাম শুনেছে বলে তো মনেই হয় না। দেখো মা, আমি তোমাকে একটা অনুরোধ করি। জি বলুন। কৌশিক যদি তোমার দাদা হয় তাহলে তুমি 40 মিনিট কথা বলতে পারে। আর ও যদি তোমার দাদা না হয় তাহলে অনর্থক সময় নষ্ট করো না মা, কেমন? ঠিক আছে। এমন ভয় করছে আমার। ভয় কিছু নেই, আমি আছি তো, আমি আছি। আমি ভাবছি বাড়ি ফিরে মাকে কি বলবো। ও যদি সত্যি আমার দাদা হয় তাহলেই বা কি বলবো। মা রঞ্জনা, শোনো, কৌশিক ওই পাশের ঘরটায় আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো, কেমন? আমাদের স্যার, শোনো স্যার, কৌশিককে এ ঘরে পাঠিয়ে দিয়ে তুমি বাইরে অপেক্ষা করবে। ওরা একলা কথা বলবে, কেমন? স্যার, যাও দেখে নিয়ে এসো। মা রঞ্জনা, শোনো, আমি যাচ্ছি, আমি কৌশিককে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো, কেমন? বেস্ট অফ লাক মা, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। আচ্ছা তুমি আমি 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 ঠিক চিনতে পারছি না। তুমি মিঠু না নাও? আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? আমি রঞ্জু না, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে না একদম চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো এই যে তোমার নাম? নিশ্চয়ই।
জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো? আচ্ছা খঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি? অঞ্জনা, বাহ, ভারী মিষ্টি নাম তো, অঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া জেলায়, গ্রামের নাম কেষ্টপুর না বেষ্টপুর ভুলে গেছি। ভুলে গেছো? হ্যাঁ, কেন ভুলে গেছো কেন? ছেলেবেলায় পালিয়েছিলাম তো তাই। তুমি মিথ্যে কথা বলছো না তো? তোমার গলাটা না অনেকটা ঠিক আমার মিঠুদার মতো, কিন্তু তোমার এই মুখময় দাড়ির জন্য আমি ঠিক তোমাকে চিনতে পারছি না। আমাকে ঠকিও না, সত্যি বলো তুমি মিঠুদা নাও। দেখো, মরবার থেকে আগ মুহূর্তে শুধু শুধু মিথ্যে কথা কেনই বা বলবো? তোমার গলায় হঠাৎ কি এমন একটা টান আসে, আর আমার ঠিক মিঠুদার মতো মনে হয়। আচ্ছা তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই। আচ্ছা তুমি আবৃত্তি করতে জানো? আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। আবৃত্তি? আচ্ছা কোন হাই স্কুলে পড়তে তুমি? অত তো রেখতে পারিনি, ওই পাঠশালা থেকে পালিয়েছিলাম তো তাই। লেখাপড়া জানো না? না, লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? এই দেশে কি বই লেখার জন্য লেখাপড়া জানা দরকার হয় নাকি? এই যেমন করে তোমার সঙ্গে কথা বলছি তেমনি করে লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে লিখেছো? হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? বারে কি করবো, এই লোকে তো ওই খুনির জীবনের মধ্যে কি বলি দাঁড়াও কি বলি, হ্যাঁ খুব রোমাঞ্চক হচ্ছে তো, তাই আমিও সেটা একটু বেশি করে লিখে দিয়েছি। তোমার সঙ্গে মিঠুদের কোনো আদর নেই সে কথা আমি বলবো না, আদর নিশ্চয়ই আছে। তো আমি ঠিক বুঝতে পারছি না তুমি মিঠুদার চেয়ে অনেকটা কালো আর কিরকম যেন। কিরকম বিশ্রী? না বিশ্রী না, অন্যরকম। আমার মিঠুদার চোখ দুটো ছিল যেন ঠিক কবির মতো, তেমনি মিষ্টি, তেমনি নরম। আর তোমার চোখ দুটো যেন কিরকম চটপট করে আর জ্বলে। আর এই যে তোমার এই হাসিটা দেখে মনে হয় তুমি যেন সবকে রেখে ব্যঙ্গ করছো। ছটফট করে চলে। আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই, এত আলাদা কিন্তু কোথাও ছিল ভীষণ মিল। আমি ঠিক বুঝতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। শোনো, আচ্ছা মিঠু বুঝি তোমার দাদা ডাক না? হ্যাঁ, আচ্ছা রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো না পরে লাইনগুলো মনে করতে পারো কিনা। দেখো কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো তারপরে লাগে তোমার মনে পড়ছে না? বলো তোমার নিশ্চয়ই মনে পড়ছে, না, তুমি জানো মনে পড়ছে না আমার। বলো আমি জানি না, আমি নিশ্চয়ই মনে পড়ছে, কেন বলছো না? বলছি না আমি তোকে জানি না। তুমি আমার মিঠুদা নাও। তুমি যদি আমার মিঠুদা হতে তাহলে এক্ষুনি বলে উঠতে, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি
আচ্ছা আচ্ছা এবার আমি তোমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করি। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি কিছুই জানো না, আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ হ্যাঁ এই কথা সত্যি, আর তবুও জিজ্ঞাসা করি। বেশ, করো। আচ্ছা না দাও, ওই জানালাটা বন্ধ করে দিয়ে আসি, আমি কথা বলবো আর আমার পেছনে জানালার ভেতর দিয়ে ফাঁসির কাঠটা হা করে চেয়ে থাকবে, সেটা হয় না, আমি বন্ধ করে দিয়ে আসি। দাও। আচ্ছা একটা কথা আমি কিছুদিন বুঝতে পারছি না, এই নিজে না এসে ও নাকলে তোমার বাবা মা তোমার বয়সে একটা যুবতী মেয়েকে এতদিন পাঠিয়ে দিলেন। বাবা নেই আমার। ও আর মা, মা বিছানায় পড়ে আছে, উঠবার মতো শক্তি নেই তার। আচ্ছা হ্যাঁ শোনো, তোমার দাদা ডাক্তার বললে মিঠু না? হ্যাঁ, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেল। আর ফিরিনি। তার জন্যই ভেবে ভেবে মা আজ মরতে বসেছে। আমি ভাবছি বাড়ি ফিরে মাকে কি বলবো, কেন যে মিঠুদা এমন করলো, কোথায় যে গেল। কি আবৃত্তি করতো রোজ রাত্রে আমাকে ঘুম পাড়াবার আগে। মিঠুদা আমায় কেবল একটি কবিতায় আবৃত্তি করে শোনাতো। সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। জানো কবিতাটার সঙ্গে না আমাদের গায়ের আশ্চর্য রকম মিল আছে। আমাদের গায়ের নামটিও কঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম অঞ্জনা। আর তাই তো দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা। কি যে হলো, কোথায় যে গেল মিঠুদা। আমি বাড়ি ফিরে মাকে কি বলবো, আমি বাড়ি ফিরে মাকে আমি কি বলবো। হ্যাঁ আচ্ছা ওর নাম কি বললে? রঞ্জনা না? রঞ্জনা কি? মজুমদার। ও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়ছে। তারও তো নাম মজুমদার ছিল, সেও তার বোনের নাম বলতো যে রঞ্জনা। কি রকম চেহারা, লম্বা, ছিপছিপে, এক মতো কালো কালো চুল। ঠিক সমস্ত মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। ওর নাম ছিল দাঁড়াও কি যেন বলতো না, ওর নাম কি যেন বলতো? ও অম্বুজা। হ্যাঁ অম্বুজা ঠিক তাহলে নিশ্চয়ই সে। আমরা তখন জানো তুমি আমি মানে আমরা মানে ওই আমি আর ওই অম্বুজ ওই হ্যাঁ ওই শহরের একটা মেশিন থেকে কাজ
কাজকর্মের চেষ্টা করতাম। তাও প্রায় ওই খঞ্জরা গ্রামের কথা, আরো ছোটবেলার কথা বলতো। তুমি আর মিঠুদা একই মেসে ছিলে? হ্যাঁ। মিঠুদা তোমায় কি বলতো? বলতো স্বপ্নের কথা, কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করে মা বোনকে পাঠাবে, এইসব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে গিয়েছিল। রোজ সকালবেলা মেস থেকে বেরিয়ে যেত আর ফিরত অনেক রাত্রে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি তখন রাস্তাতে পাশে গিয়ে শুতাম আর জিজ্ঞাসা করতাম, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু প্রায় তাকে বলতাম, চল না আমাদের আড্ডায়, ওখানে গেলে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবার কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো জানো অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা বলে শোনো। এই টাকার জন্য, এই টাকার জন্য শহরের কলেজে মানে খুব হইচই, লোক জাগাচ্ছে, পকেট মার অম্বুজ সবাইকে ভালো হতে বলতো। মিঠুদার কথা ভেবে আমরা কেউ কখনো খারাপ কাজ করতে পারতাম না। আমার মিঠুদা পকেট মারতে পারে না, আমার মিঠুদা কিছু দেয় না। তোমার ভিতরে কিছুই পকেট মারতে পারে না। আমি জানি পাগল, তোমার ভিতরে কিছুই পকেট মারতে পারে না। অম্বুজ কিছুতেই পকেট মারতে পারে না, কিছুতেই না। কিন্তু শহরের লোক ওকে দই সাব্যস্ত করে পুলিশ সাথে ধরিয়ে দিল। তারপর কি করলো মিঠুদা? তারপর পুলিশ অবশ্য ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণই ছিল না। তারপর কি হলো? তারপর সেই একই চেষ্টা, কাজ করতে হবে, বেশি টাকা রোজগার করে মা বোনকে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজে রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে আমাদের দলের সর্দার বীরুর কাছে নিয়ে গেলাম। কিন্তু সেটা তোমার না, আমি শিক্ষক বলিনি, আমি বলতে বলেছিলাম, তাই বলেছিল আর কি। তুমি যে বললে জানো সেই দিন রাতে সকলে যখন ঘুমিয়ে পড়েছিল, তখন তো মিঠুদা একটা আবৃত্তি করছিল রাত জেগে জেগে। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? ভারী মিষ্টি আবৃত্তি, এমন আবৃত্তি শুনিনি কোনোদিন। আমাকে তো একটা শিখিয়েছিল, মাঝে মাঝে দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম। কোন কবিতাটা শিখিয়েছিল তোমাকে? না মানে এমনি তো চারটে, এমনি। তবে ওই যে তুমি জানো একটা কি যেন বললে, হ্যাঁ ওই যে আমরা দুজন একটি গায়ে থাকি, ওটা শুনিনি কোনোদিন। মিঠুদা তোমার যেগুলো শিখিয়েছিল তার মধ্যে থেকে একটা বলো, একটা বলো। না বলো না, আমার কথা শোনো। ও খুব কঠিন করে বলতো, আমার মনে নেই। না সত্যি মনে নেই। আমার জন্য বলো না, একটু বলো না। মিঠুদার আবৃত্তি একটু শোনাও। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে। কতবার বলবো যে আমি কৌশিক। তারপর আমার মিঠুদার কি হলো? সেখান থেকে সে কোথায় গেল তুমি কি জানো? হ্যাঁ জানি। ওই পুনঃ অর্ধকুম্ভকী একটা যোগে আমরা গঙ্গায় স্নান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় হঠাৎ কোত্থেকে একদিনে চিৎকার করে কেঁদে উঠলো, ওগো তোমরা কে কোথায় আছো? আমার ছেলে জলে ডুবে গেছে, তাকে খুঁজে এনে দাও গো। একজন বললো, ওই তো দূরে দেখা যাচ্ছে, সে ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে, অনেকে লাফে পড়লো জলে। যে দেখি আমার সবুজ ছেলে। দাদা খুব ভালো সাঁতার জানতো। হ্যাঁ আমার দাদা খুব ভালো সাঁতার জানতো। মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর কি করলো মিঠুদা? তারপর সব এক এক করে উঠে এলো জল থেকে। কেউ খুঁজে পানি সে মায়ের বাচ্চাটাকে।
হঠাৎ তীরময় চিৎকার উঠলো, ওই যে বান আসছে, বান আসছে। সঙ্গে সঙ্গে সবাই ভয় জ্বর ছেড়ে উঠে বললো, দূরে তখন বান দেখা যাচ্ছে। এই সময় হঠাৎ জলের উপর থেকে লোকে একটা শব্দ শুনতে পেল, এই যে নিন আপনার ছেলে। লোকে চেয়ে দেখে, সেই ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে চিপে ধরে আর বা হাতে কোন রকমের জল কাটতে কাটতে এগিয়ে আসছে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার। ছেলেটিকে তার কাছ থেকে কেউ চিনকে তাড়াতাড়ি তুলে নিল, কিন্তু কিন্তু ক্লান্ত অম্বুজকে ধরে তোলবার কথা কারো মনেই পড়লো না। আর বান এসে তখন তিনি আছাড় খেয়ে বললো, কেউ জানে না, কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, জ্ঞানী ছিল না, ধনী ছিল না, সে খুব বড় করে সমাজকে উপকার করতে পারেনি, কিন্তু কিন্তু সামান্য এতটুকু উপকার সে করেছিল। একটা মায়ের বাচ্চাকে সে তার মার কাছে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেজন্য কাজের তো কেউ কোনো দাম দিল না। তার হাতটা ধরে তাকে যেটা সাহায্য করার দরকার ছিল, তার হাতটা ধরে তাকে যে তীরে টেনে দেওয়ার দরকার ছিল, এই কথা তো মনে হলো না। সেজন্যই বোধহয় সমুদ্রের বান তাকে সমুদ্রে টেনে নিয়ে গেছে। এত বড় বীর যার ভাই, সে কখন এমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। আচ্ছা আচ্ছা রঞ্জনা, গর্ব হচ্ছে মিশুদার জন্য? গর্ব হচ্ছে না? হচ্ছে, খুব গর্ব হচ্ছে। এই কাজ মাকে তার হারানো সন্তান ফিরিয়ে দেয়া আমার মিঠুদা ছাড়া আর কেউ করতে পারে না, আর কেউ না। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তবে কোনো লোকে ভুগে কিংবা বিছানায় পড়ে থেকে কিংবা আমার মতো মানুষ খুন করে মিঠে যদি আজকে মারা যেত, তবে তোমরা কি করতে আমি জানি না। আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম, কিন্তু যা করে যেভাবে সে আমাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সকলের মুখ খুব উজ্জ্বল করেছে। এরপর তুমি যখন ফিরে গিয়ে মার কাছে তার কথা বললে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা এমন বীর ছেলেকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দ চোখে জল ফেলবে। আর তখন সেই মায়ের চোখের জলে আমাদের অম্বুজের স্বর্গে যাবার পথের কুয়াশা একেবারে কেটে যাবে, দেখবে, একেবারে কেটে যাবে। কি তুমি সত্যি বলছো? নাকি আমরা মনে কষ্ট পাবো বলে মিঠুটার নামে সব বানিয়ে বলছো? মিঠু চলে গেছে, আর আমিও চলে যাবো। এই সময় আমার যে সবচেয়ে প্রিয় লোক পৃথিবীতে, তার নামে মিথ্যে কথা বলে আমার কি লাভ হয় বোন? বোন? তুমি আমার বোন বললে? হ্যাঁ, তুমি আমার দাদা হয়ে তাও? হ্যাঁ হলাম। আমি পাগল। আরে মিঠুর বলে না ধরলো তো সামলানো যায়? বলো, সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা? বলে দাও।
মাকে মাকে বলবে যে তারই অভাগা দেশে হারা এই অজানা ছেলেকে তিনি যেন ক্ষমা করেন। মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু আজ এখানে এই ছেলের মধ্যে ওই দেখো না, ওই দেখো ওই যে ঘরের মধ্যে বহু করে চলে যাচ্ছে তো সময়, ওকে ওকে সাক্ষী রেখে তুমি তুমি একটা দাদা পেলে, তুমি একটা দাদা পেলে। আমি আর আমি এখন কখন পেলাম এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কি চেক করি। আমি টাকা আছে, এটা নাও বন্ধনা, নাও না বলো না বন্ধনা, না বলো না, বলো না ভাইয়ের টাকা ফোন দিলে বন্ধনা, না বলো না, না বলো না, না না মায়ের নামে লেখা থাকবে তার ছেলের নাম অঙ্কুশ, আর তোমার নামে লেখা থাকবে তোমার এক্ষুনি দাদার নাম কৌশিক। সেই লোকের দিকে তাকালে তোমার হঠাৎ মনে পড়বে তোমার দাদার কথা। আর ভাই ফোটার দিন যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে তুমি জেনো সেই জলের ফোঁটা একেবারে আমার কপালে গিয়ে পড়ে নিশ্চয়ই জল করবে সেখানে, জল করবে সেখানে, জল করবে সেখানে। তাই হবে, তাই হবে। দাদা, দাদা, আমি তোমায় একটা প্রণাম করতে পারি? কি বলে, কি বলে? প্রণাম আমাকে, আমাকে আমি কি বলে তোমার আশীর্বাদ করবো রঞ্জনা? আমি তো তোমার আশীর্বাদ করতে পারবো না রঞ্জনা, আমি তো তোমার আশীর্বাদ করতে পারবো না। তুমি যাও রঞ্জনা, যাও, আমার যাবার সময় হয়ে গেছে, তুমি যাও, যাও রঞ্জনা, যাও, তুমি যাও, আমার যাবার সময় হয়ে গেছে, যাও। আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি, আমি মাকে তোমার কথা বলবো, আমি 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 মিঠুনার কথা বলবো, আমি মাকে সব বলবো, আমি মাকে সব
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার মন। তাহার দুটি পালন করা ভেড়া চলে বেড়ায় মোদের কোলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, ঘরের পরে নেই তাহার তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা, আমাদের সেই তাহার নামটি অঞ্জনা। সময় হয়ে গেছে, অনেক নাম শুনলে জ্বলে ওঠো। এই সময় একটু গীতা শুনতে হয়। আমি পড়ি, তুমি মন দিয়ে শুনো বাবা। কেমন? মন দিয়ে শুনো। ওম ভূর্ভুবস্যা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্যা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের মনের অনেক মধুমাছি, মোদের মনে বাঁধে মধুর চা। তাদের ঘাটে পুজোর জমামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা ভেসে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।